আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 17 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 54। তো আমরা লেসন 17-এর পার্ট A2 থেকে আমাদের আলোচনা শুরু করব এবং সেখানকার ইনস্ট্রাকশনে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে দ্য ওয়ার্ডস অ্যালাইভ 5 and write from the poem have the same vowel sound. সেম মানে হচ্ছে একই, ভাওয়াল সাউন্ড মানে হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ আমরা কবিতায় যে alive, 5, write এই তিনটা শব্দ পেলাম, এই তিনটা শব্দে একই রকম স্বরধ্বনি রয়েছে। তো তোমরা নিজেরাও একটু যদি এই তিনটা শব্দ উচ্চারণ করো তাহলে বিষয়টা বুঝতে পারবে। নাও মানে এখন read and listen to some other words that have the same sound as this. read মানে হচ্ছে পড়ো, listen মানে হচ্ছে শুনো, some মানে হচ্ছে কিছু, other মানে হচ্ছে অন্যান্য। অর্থাৎ এখন অন্য কিছু শব্দ শুনো এবং পড়ো that have the same sound as this, যাদের এগুলার মতোই কি আছে, একই ধরনের ধ্বনি রয়েছে। তো সেজন্য তোমাদেরকে এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে যেগুলো তোমরা পড়বা এবং পড়ে দেখবা যে এগুলোর মধ্যে একই ধরনের ধ্বনিগত মিল রয়েছে বা উচ্চারণগত একটা মিল রয়েছে। যেমন দেখো এখানে হচ্ছে ট্রাই, ট্রাই, ট্রাইয়ের সাথে মিলছে হচ্ছে কি ক্রাই, তো দুটার উচ্চারণ কিন্তু সেম। তারপর হলো আইসক্রিম, তারপর হচ্ছে নাইস, তো এখানে আইস আর এখানে হচ্ছে নাইস, হ্যাঁ, দুটার মধ্যে উচ্চারণগত একটা মিল আছে। এরপর দেখো রাইট, রাইড, তারপর হচ্ছে ড্রাইভ, ড্রাইভ, রাইড, হ্যাঁ, দুটার মধ্যে একটা মিল তোমরা খুঁজে পাবা। এরপর বলছে স্কাই, স্কাই শেষে কিন্তু আই আছে, হ্যাঁ, উচ্চারণে, হ্যাঁ, স্কাই। এরপর বলছে ফ্লাই, আই, হ্যাঁ, উচ্চারণে একটা মিল রয়েছে। দেখো স্কাইয়ের শেষেও আমরা ই পাচ্ছি, আবার ফ্লাইয়ের শেষেও আমরা ফ্লাই, হ্যাঁ, একটা স্বরধ্বনি পাচ্ছি। এখানেও সেম দেখো ড্রাইভ, ড্রাইভ, হ্যাঁ, আবার রাইড, হ্যাঁ, একটা মিল কিন্তু রয়েছে। প্রত্যেকটা জিনিস তোমরা উচ্চারণ করে করে দেখতে পারো। এরপর হচ্ছে চাইল্ড, চাইল্ড মানে শিশু বা বাচ্চা। এরপর হচ্ছে লাইট, আলো, হ্যাঁ, লাইট আর হচ্ছে চাইল্ড, হ্যাঁ, চাইল্ড আর লাইট। দেখো আমরা যদি একটু বানান করেও দেখি তাহলেও দেখতে পারবো এখানেও একটা রস্বই রয়েছে, এখানেও যদি আমরা লাইট বানানটা এভাবে বাংলায় লিখি তাহলে বুঝতে পারবো। দেখো লাইট, মাঝখানে একটা রস্বই রয়েছে, এখানেও চাইল্ড উচ্চারণ করতে মাঝখানে একটা রস্বই রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা শব্দ তোমরা নিজেরা উচ্চারণ করে দেখবে, প্রয়োজনে বাংলা বানানটাও তোমরা লিখে দেখতে পারো, একটা মিল কিন্তু খুঁজে পাবো। দেখো আমি এখানেও যদি একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যে দেখো রাইড, হ্যাঁ, আমরা যখন রাইড বানান করি তাহলে কিভাবে হয়, রাইড, হ্যাঁ, রাইট, হ্যাঁ, একটা রস্বই রয়েছে। এরপর বলছে ড্রাইভ, ড্রাইভ, হ্যাঁ, তো এখানেও একটা রস্বই আছে মাঝখানে, এখানেও একটা রস্বই আছে। তো আমাদের লেখার ক্ষেত্রে যেমন আমাদের একটা আমরা মিল পাচ্ছি, তেমনি উচ্চারণগত একটা মিল রয়েছে। এটা জাস্ট হচ্ছে তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপর দেখো আমরা 55 পেজে চলে যাচ্ছি এবং সেখানকার A3 এর ইনস্ট্রাকশানে বলছে রিড দ্য সেন্টেন্সেস বিলো, বিলো মানে হচ্ছে নিচে, অর্থাৎ নিচের যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো পড়ো অ্যান্ড চুজ দ্য রাইট ওয়ার্ডস, চুজ মানে হচ্ছে পছন্দ করো, রাইট মানে হচ্ছে সঠিক, আর ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুলো, এটা এখন বহু বচন। ফ্রম দ্য লিস্ট অফ দ্য ওয়ার্ডস, লিস্ট মানে হচ্ছে তালিকা, ইন দ্য বক্স এই বক্স থেকে, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানটা পূরণ করতে। তো দেখো সেন্টেন্সটা যেহেতু বড়, আমরা একটু ভেঙে ভেঙে অর্থটা বোঝার চেষ্টা করব। রিড দ্য সেন্টেন্সেস বিলো, অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে সেগুলো পড়ো, অ্যান্ড মানে এবং, চুজ দ্য রাইট ওয়ার্ডস সঠিক শব্দ নির্বাচন করো বা পছন্দ করো, ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস শব্দের তালিকা থেকে, ইন দ্য বক্স অর্থাৎ বক্সে দেওয়া, অর্থাৎ বক্সে দেওয়া শব্দের তালিকা থেকে সঠিক শব্দ তুমি নির্বাচন করবে, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিসের জন্য, এই শূন্যস্থানগুলো পূরণ করার জন্য। অর্থাৎ বক্সে দেওয়া শব্দগুলো থেকে সঠিক শব্দ বাছাই করে তুমি এই শূন্যস্থানগুলো পূরণ করবে, এটাই হচ্ছে তোমার কাজ। তো আমরা বক্সের প্রথম শব্দটা দেখছি নাইন মানে 9, টাইম সময়, ফাইন
সুন্দর বা ভালো। 5 মানে 5, রাইড মানে হচ্ছে চড়া, কোনো ভেহিকেল যানবাহনে চড়া, সেটাকে বলছি আমরা রাইড। এরপর সাইড মানে পাশে, বাইসাইকেল সেটা তোমরা সবাই চিনো, হ্যাঁ, অর্থাৎ আমরা যে পায়ে চালানো সাইকেল সেটার কথা বলছে। নাইট মানে রাত, টাইড মানে জোয়ার, আর রাইজ মানে হচ্ছে উঠা, হ্যাঁ, উপরের দিকে উঠা। তো আমাদের শূন্যস্থানটা এবার আমরা ফিল আপ করি। মাইক ইজ আ ফাইন ইয়াং অ্যাকাউন্ট্যান্ট, হ্যাঁ, আমি এখানে ফাইন বসিয়েছি শূন্যস্থানে, অর্থাৎ মাইক হচ্ছে একজন চমৎকার তরুণ হিসাবরক্ষক। হি ওয়ার্কস ফ্রম 9 to 5 ইন আ গভর্নমেন্ট অফিস। এখানে প্রথমটায় বসিয়েছি 9, পরেরটায় বসিয়েছি হচ্ছে 5। আর গভর্নমেন্ট মানে হচ্ছে সরকারি, আর অফিস মানে তো তোমরা জানোই, হ্যাঁ, কার্যালয়। অর্থাৎ সে কি করে, সে হচ্ছে 9টা থেকে 5টা পর্যন্ত সরকারি অফিসে চাকরি করে বা কাজ করে। ইন হিজ ফ্রি ড্যাশ, তো এখানে বসিয়েছি টাইম, অর্থাৎ তার ফ্রি টাইমে বা অবসর সময়ে। হি লাভস টু ড্যাশ, এখানে বসিয়েছি রাইড হিজ ড্যাশ, অর্থাৎ বাইসাইকেল বসিয়েছি আমি এখানে। অ্যালং দ্য সি সাইড, তাহলে দেখো ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে, হি লাভস টু রাইড হিজ বাইসাইকেল, তিনি তার বাইসাইকেলে চড়তে পছন্দ করেন। অ্যালং দ্য সি সাইড, অর্থাৎ সমুদ্রের পাশ দিয়ে, তার মানে তিনি তার অবসর সময় সমুদ্রের পাশে তার যে সাইকেল আছে সেটাতে চড়তে পছন্দ করেন। হি অফেন কামস টু দ্য সি বিচ, ওপেন মানে হচ্ছে প্রায়, হ্যাঁ, হি অফেন কামস টু দ্য সি বিচ, তিনি প্রায় সি বিচে আসেন। অ্যাট নাইট, কখন, রাতের বেলা, অর্থাৎ রাতের বেলা তিনি প্রায় সময় সি বিচে আসেন বা সমুদ্রের তীরে আসেন। হি লাভস টু ওয়াচ দ্য মুন রাইজ ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে যখন চাঁদ উঠে সেই চাঁদটা দেখতে তিনি ভালোবাসেন। অ্যান্ড দ্য টাইড কাম ইন, টাইড মানে হচ্ছে জোয়ার, এবং যে জোয়ার আসে সেটাও তিনি দেখতে ভালোবাসেন। তার মানে হচ্ছে যে তিনি সমুদ্রের জোয়ার এবং আকাশের যে চাঁদ সেগুলা দেখতে ভালোবাসেন। তো এই হচ্ছে তোমাদের A3 এর কাজ। এখন দেখো আমরা A4-এ চলে যাচ্ছি। এখানে বলছে রিড দ্য সেন্টেন্সেস ইন দ্য প্যাসেজ অ্যাবভ লাউডলি, লাউডলি মানে হচ্ছে উচ্চস্বরে, অ্যাবভ মানে হচ্ছে উপরে। তাহলে দেখো রিড দ্য সেন্টেন্সেস ইন দ্য প্যাসেজ অ্যাবভ লাউডলি, অর্থাৎ উপরের প্যাসেজটায় যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো কি করবা, জোরে জোরে পড়বা। পে কেয়ারফুল অ্যাটেনশন টু দ্য ভাওয়েল সাউন্ডস, কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক, অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, ভাওয়েল সাউন্ডস মানে হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ এই যে এখানে যে স্বরধ্বনিগুলো তুমি দেখতে পাচ্ছ সেই স্বরধ্বনির কথাই বলা হচ্ছে। এই স্বরধ্বনিগুলা উচ্চারণের সময় কি করবা, খুব ভালো করে মনোযোগ দিবা বা সতর্কতার সহিত মনোযোগ দিবে। এই যে আমরা এখানে অনেকগুলো ভাওয়েল সাউন্ড দেখেছি, যে ফাইন, 9, 5, টাইম, রাইড, বাইসাইকেল, সাইড, নাইট, রাইজ, টাইড। এই যে ভাওয়েল সাউন্ডগুলা বা স্বরধ্বনিগুলো আমরা পেলাম, এগুলোর উচ্চারণটা কিভাবে হয়েছে সে ব্যাপারে তোমরা সতর্কতার সহিত খেয়াল করবা। এটাই হচ্ছে তোমাদের কাজ, এখানে রিটেন কোনো কাজ নেই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে লেসন 18 থেকে আমি আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।